ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আবার চলে এসেছি আখি তাতাই মদ চ্যানেলে। আজকে আমরা বানাতে চলেছি ডিমের কাবাব। তো দেখে নিই কীরকমভাবে বানাবো আমরা। দেখুন, আমরা সেদ্ধ করে নিয়েছি ডিম আর আলুকে। তো এবারে আমরা এটাকে গ্রেভি করব। এরকম করে গ্রেভি করে আমরা আজকে ডিমের কাবাবটা বানাবো। এরকম করে ডিমের এটা বানালে, কাবাবটা বানালে টেস্টি হয়, ভালো লাগবে খেতে গ্রেভিটা করার পরে। বন্ধুরা, আমাদের ডিম গ্রেভি করা হয়ে গেছে। এবার আলুটাও গ্রেভি করে নেবো ডিমের মতো। এটাতে কী হবে, ভালো লাগবে, মাখতেও সুবিধা হয়। আপনারা চাইলে পিষেও নিতে পারেন, কিন্তু মেখে নিলে জিনিসটা কি হয়, অতটা মানে হয় না। একটু পিষে নিয়ে মাখলে, এরকমভাবে গ্রেভি করে নিয়ে মাখলে জিনিসটা ভালো লাগবে, পুরো পিষে যায়। বন্ধুরা, আমাদের হয়ে গেছে, আলু পিষা হয়ে গেছে, ডিমও পিষা হয়ে গেছে। এবার আমি এই দুটোকে মিক্সড করে নেব। আমি এখানে 4টে ডিম দিয়েছিলাম আর 2টো আলু দিয়েছিলাম। আপনারা এরকমভাবে একটুখানি মিক্সড করে নেবেন। কি সুন্দর লাগছে দেখুন, পিষেছি বলে কি সুন্দর একটা একটা করে লাগছে, ঝিরি ঝিরি একদম। এবার আমি এখানে এক এক করে দিয়ে দেবো। আমার মেশানো শেষ। এবার আমি এর উপরে মশলা দিয়ে দেবো এক এক করে, যা যা লাগবে। আমি প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ি, 1 চামচ জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো। একটু গরমে তো মাথা কাজ করছে না। আমি এখানে দিলাম জিরের লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, তারপর দিয়ে দেবো লবণ। যতটা প্রয়োজন ততটা দেবেন, আপনারাও বুঝে সুঝে দেবেন। তারপরে দিয়ে দেবো আমি বেসন। এটা হলো আপনার কাঁচা বেসনও আপনারা দিতে পারেন, কিংবা ভেজেও নিতে পারেন। আমি একটু ভেজে নিয়েছিলাম, তাহলে কাঁচা গন্ধটা আর বেরোবে না। যতটা প্রয়োজন ততটা আমি দিলাম। এবার আমি এটাকে মিক্সড করে নেব। এবার আমি এটাকে, আমাদের মশলা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব, সুন্দরভাবে মিশিয়ে নেব। ভালো করে এরকম করে চটকে নেব। এরকম করে করে মেখে নেব। এরকম ভালো করে মেখে নিলে পুরো মশলাটা এর সাথে মিশে যাবে। এবার আমার মাখাটা প্রায় আঠা আঠা হয়ে গেছে। তো আমার মাখাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমার এটা মাখাটা পুরো কমপ্লিট।
এবার আমি হাতে একটু তেল দিয়ে নেবো, তাতে কি হবে, হাতে আমার জড়িয়ে যাবে না, সুন্দরভাবে জিনিসটা আমি করতে পারবো, শেপ আনতে পারবো। এবার আপনারা যেরকমভাবে খাবেন সেরকমভাবে শেপ নিয়ে আসবেন। দুবার এরকম গুলটি করে এরকম করে দুবার আমি চেপে দিলাম। দেখবেন সাইডটা না ফেটে যায়, তাহলে জিনিসটা ভেঙে যাওয়ার ভয় থাকবে। সুন্দরভাবে আমার এই শেপটাই ভালো লাগে, আমি এটাকেই করলাম। এরকম করে করে আমি বানিয়ে নেবো সব গোল্লাগুলো। বন্ধুরা, আপনারা চাইলে এতে ধনেপাতাটাও দিতে পারেন। আজকে আমার বাড়িতে ধনেপাতাটা ছিল না, তাই আমি দিতে পারিনি। চাইলে আপনারা ধনেপাতাটা দিতে পারেন। দেখুন বন্ধুরা, আমাদের এটা হয়ে গেছে কাবাবের সাইজ করা। এবার আমরা যাব ভাজতে। এবার আমরা ডিমটা ভেঙে নেব। ডিমটা ভালো করে ফাটিয়ে নেব। ওদিকে আমাদের কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি তেলটা ঢেলে দেবো। তেলটা এনেছিলাম বোতলে ভরেছি ডিব্বাতে, আর বাকিটা রেখে দিয়েছিলাম যে কড়াইতে তো দিতে হবে, তো ওই জন্য আর ভরিনি। তেলটা গরম হোক ততক্ষণে। এবার আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে হালকা করে একটু কমিয়ে দেবো, মাঝারিভাবে রেখে দেবো, নাহলে একেবারে দিলে না জিনিসটা ভেঙে যাবে পুরো, চলন মানে বেশি গ্যাসের তাপ থাকলে। তেলটা আমার হয়ে গেছে। আমি এবার এটাকে কি করব, ডিমের এই যেটাকে ডিমটা গুলে রেখেছিলাম এর ভেতর দিয়ে আমি দিয়ে দিলাম। এরকম করে করে আমি সব কটাই দেবো। আপাতত 3টে দিলাম, 3টে হোক, তারপর বাকি কটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এক দিকটা হয়ে গেছে, আর এই উল্টে দিলাম, আরেক দিকটা হয়ে যাবে। কি সুন্দর হচ্ছে দেখুন, একটু ভাঙছে না, কিছু না, কত সুন্দর। এরকম করে করে ভেজে নেবো। এটা লাল 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 হয়ে গেছে। এবার আমি জিনিসটাকে তুলে নেব। একটু হালকা লাল লাল হয়ে গেলেই জিনিসটা তুলে নেব। এবার হয়ে গেছে আমাদের, এটা লাল লাল হয়ে গেছে, এই যে তুলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, একটু ভাঙেনি, কত সুন্দর হয়েছে। শেপটা দেখেছেন কত সুন্দর এসেছে কাবাব। কেউ বলবে এটা চিকেন ছাড়া কাবাব। দেখুন আমাদের হয়ে গেছে। এই যে উল্টে দিলাম, এটাও কত সুন্দর ভাজা হচ্ছে।
দেখুন আমাদের হয়ে গেছে ভাজা, পুরো প্রায় শেষ, লাল লাল হয়ে গেছে। কমপ্লিট পুরো। দেখুন কত সুন্দরভাবে হয়েছে, একদম কত সুন্দর, গোল একটুও ভাঙেনি, পুরো শেপটা কত দারুণ এসছে। কেউ বলবে এটা আমাদের এগ কাবাব, ভাবাই যাচ্ছে না, মনে হচ্ছে চিকেন কাবাব, পুরো মচমচে, কত সুন্দর। এবার দেখুন আমি এটা তাতায় আঁকিকে দেবো, ওরা খেয়ে কি বলে। আমি খাই না।